প্রথমে ডালের বড়া বানানোর জন্য ডালগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হয়। ব্লেন্ডারে ব্লেন্ড হয়ে গেলে নরম করার জন্য ফেটে নিতে হয়। পদ্ধতিটার নাম কি যেটা করতেছেন? এটা ফেটন তুলতে হয়। ফেটন তুলতে হয় মানে এটা বড়িটা বানানোর আগে এটা করে নিতে হয়। আচ্ছা, এরকম কতক্ষণ ফেটতে হবে এটা? এই 10 মিনিট। 10 মিনিট ফেটতে হবে। হ্যাঁ। এবার শুরু হয় হাতের নিপুণ ছোঁয়ায় বড়া বানানো। বাংলার প্রত্যন্ত অঞ্চলগুলোতে জীবন ও জীবিকায় রয়েছে বিচিত্রতা। এখানে কামার কুমার জেলে কৃষক শহর রয়েছে হাজারো বিভিন্নতা। আর এখানে এমনই একটি পাড়া যারা পূর্বপুরুষ হতে এখন পর্যন্ত ডালের বড়া বানিয়ে আসছে। এই জিনিসটা কি? এটা ডালের বড়ি। কতদিন থেকে করেন এটা আপনারা? এই 15-20 বছর। রেগুলার বানান তাই না? এটা হয়ে যাওয়ার পর বিক্রি করেন কই? সিটি বাজার। সিটি বাজার রংপুরে। কিভাবে বিক্রি করেন? হোলসেল পাইকারি বিক্রি করেন? পাইকারি বিক্রি কেজি হিসাব। আচ্ছা, আপনারা কত করে বিক্রি করেন? আমরা 200 টাকা কেজি বেচাই। 200 টাকা। ওনারা কত বিক্রি করেন? 400। আপনারা 200 বেচলে ওনারা 400 টাকা বেচে আপনাদের। এইখানকার সবাই বানায় এটা না? ও সবাই বানায় আর আপনি সেল করে দেন। তা আপনি হলো হোলসেলার। এই যে তোমরা যে বড়িটা বানাও, হ্যাঁ, এটা রান্নার টোটাল সিস্টেমটা একটু সহজ করে বলবা, যেন সবাই আসলে যারা চিনে না তারা যেন এটা খাইতে পারে নেক্সট টাইম, বা কিভাবে রান্না করবে, রান্নার পদ্ধতিটা। মনে করো লবণ তেল দিয়ে চড়ে দেয় কড়াইতে দিয়ে ভাজি করে আদা তেল দিয়ে একটু ভাজে। অন্য একটা তরকারির সঙ্গে এটা আসলে এক্সট্রা একটা জিনিস, তাই কি? এমন কি সব তরকারিতেই খাওয়া যায়? সব তরকারিতেই দেয়া যায় এটা। তোমার এটা ব্যক্তিগতভাবে পার্সোনালি এটা কেমন লাগে এই যে বড়িটা? আমার তো নিজের কাছে আমার তো খুব ভালো লাগে। শীতের সকালে পরিবারের সবাই মিলে বড়া বানানোর কাজে লেগে যায়। এখানে একটি বিষয় লক্ষণীয়, পরিবারের সবাই মিলে তারা খুব যত্ন সহকারে কাজটি করে। এভাবে ফুল ট্রে ভর্তি হয়ে গেলে ট্রেগুলোকে রোদে শুকোতে হয়। এভাবে 2 দিন শুকালে বড়াগুলো তৈরি হয়ে যায়।
এবার উঠানোর পালা। একটা একটা করে খুঁটে খুঁটে তুলতে হয়। এই কয়দিন লাগলো এটা শুকাতে? 2 দিন। মানে এটা এখন বিক্রির জন্য রেডি হয়ে গেছে। আচ্ছা, এবার এগুলো বাজারজাতের জন্য প্রস্তুত হয়ে গেছে।